হ্যালো ফ্রেন্ড, আজ আমি নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। ফ্রেন্ড, এটা একটা রিয়েলমি সেট। এটার মডেল হলো রিয়েলমি ন্যারজো 30। ফ্রেন্ড, এর প্রবলেম হচ্ছে ডিসপ্লে লাইট ব্লিঙ্কিং প্রবলেম। দেখো ফ্রেন্ড, ডিসপ্লেতে লাইট কীভাবে ব্লিঙ্কিং করছে। ফ্রেন্ড, এই প্রবলেমটি কিভাবে সলভ করা যায় আজ আমি এই ভিডিওতে দেখাবো। ফ্রেন্ড, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ফ্রেন্ড, এটাতে আমি নতুন ডিসপ্লে লাগিয়েও দেখেছি, সেই একই প্রবলেম। এটা ডিসপ্লেরই প্রবলেম না, এটা হচ্ছে যে লাইট কয়েল থাকে সেই লাইট বুস্ট কয়েলেরই প্রবলেম। ওই কয়েলটি শর্ট হওয়ার কারণে আমাদের ফোনের ডিসপ্লেতে এরকম লাইট ব্লিঙ্কিং করছে। দেখো ফ্রেন্ড, এখানে আমি এই টিনের প্রলেপটা কেটে নিয়েছি, এখানে ওই বুস্ট কয়েলটি আছে, এটাকে আমরা চেঞ্জ করে দেব। দেখো ফ্রেন্ড, এই হচ্ছে কয়েল, এটিকে চেঞ্জ করে আবার নতুন লাগিয়ে দেব। ঠিক আছে, ডিসপ্লে কানেক্টরকে গার্ড করে দিয়েছি। এখন কয়েলটিকে তুলে নেব। দেখো ফ্রেন্ড, আমি কয়েলটিকে তুলে নিয়েছি এবং আমার কাছে আরও একটি এমআইয়ের পুরানো বোর্ড ছিল, সেটি থেকে ওই বুস্ট কয়েলটি তুলে এখানে লাগিয়ে দেব। দেখো ফ্রেন্ড, এটি হচ্ছে আরও একটি কয়েল, এটি এখানে লাগিয়ে দেব। ফ্রেন্ড, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। দেখো ফ্রেন্ড, আমার কয়েলটি লাগানো হয়ে গেছে। এবার আমি ভালো করে থিনার দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে হালকা করে হিট দিয়ে শুকিয়ে নেব। এরপরে আমি সেটটি ফিডিং করে চেক করে দেখব যে আমার এরকমই লাইট ব্লিঙ্কিং প্রবলেম হচ্ছে কি না। দেখো ফ্রেন্ড, সেটটি চালু করা হয়েছে। দেখো, সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে। এবার আমি যে কোনো একটা ভিডিও চালিয়ে দেখব। আশা করি ফ্রেন্ড, আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। ফ্রেন্ড, তা আপনাদের ফোনে যদি এরকমই কোনো সমস্যা বা প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখো ফ্রেন্ড, আর সেরকমই কোনো প্রবলেম নেই, আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। থ্যাংক ইউ ফ্রেন্ড, ভিডিওটা দেখার জন্য।